খেলা শেষ হতে আর 5 মিনিট বাকি রয়েছে। ভাল্লুকের টিম বা বাঘের টিম কেউই এখনো গোল করতে পারেনি। আর এই 4 নম্বর জার্সি পরা খেলোয়াড় গোল করলেন। শেষ হইয়া গেছে। আরে দৌড়, এটাই তো শেষ প্যাকেট ছিল। কে কে হইছে? তুই এখনো বাড়িতে কি করছিস? তোর তো কাজে যাওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ স্যার, আমি তো বাসা থেকে বের হয়ে গেছিলাম। এক্ষুনি যা। আর শুনে রাখ, যদি সামনের সপ্তাহের মধ্যে আমি 2 ট্রাক কাজ না পাই তাহলে মাইনের কথা বলে যা, বুঝলি? খুবই বাজে স্যার। আপনি কি চান আমি কাজ করতে করতে মইরা যাই? এই মারছে, আমার কি হইবে? বাইরে তো এত গরম যে আমি গইল্লা যাব। আমার অভ্যাস থাকলে অসুবিধা ছিল না, এত রোদে বেরোনো ঠিক না। আজকের বিশেষ বিশেষ সংবাদ। ডাব্লিউ পাহাড়ে গোলাপি পরীর গল্প ছড়াচ্ছে। অনেকে বলছেন যে তারা নাকি সেই গোলাপি পরীকে নিজের চোখে দেখেছেন। প্রচলিত আছে 10,000 বছর পুরনো গোলাপ ফুল থেকে নাকি এই পরীর জন্ম হয়। যার তাকে প্রয়োজন, গোলাপি পরী নাকি তার কাছে যায়। আমি যদি এই পরীকে খুঁজে পাই তাইলে, আরে ভাই, আমারে আর গাছ কাটতে হইবে না। এটাও জানিয়ে রাখি যে গোলাপি পরী আমি আইতাছি। কি একটি গল্প, কারণ জানা নেই এই পরীর অস্তিত্ব আদৌ। গোলাপি পরী বাইরে এসো, বাইরে এসো। আরে যেখানেই থাকো বাইরে এসো। গোলাপি পরী ও আর বাইরে আসতে পারবে না। আরে এরা শুধু গল্পতেই থাকে। আমি নিশ্চিত গোলাপি পরী নিশ্চয়ই কোনো গুপ্ত জায়গায় লুকায় আছে। গোলাপি পরী কোথায় আপনি? আসেন একবার দয়া করে। কোথায় তুমি? এই পাগলা, কেউ উপর থেকে পড়ে গেছে, চল তাড়াতাড়ি। এই দেখ, এ তো আমাদের কেসটা রে। গোলাপি পরী, বদমাশ কেসটা, তুই কি গাছ কাটছিলি আর তাই তুই ওপর থেকে পড়েছিস? একদমই না। আমি তো গোলাপি পরীকে খুঁজতে বেরোইছিলাম। যদি আমি ওই পরীরে একবার খুঁজে পাই, এই জীবনে আমার আর কাজ করতে হইবে না। নদীর পাশে বসে হারমোনিয়াম বাজায় গান গাইবো। আরে ভাই, এর তো মাথাটাই গেছে। ওর মনে হচ্ছে কিছু না করিও বড়লোক হয়ে যাবে। তোরও কি তাই মনে হচ্ছে? ওকে পরিশ্রম করার একটা শিক্ষা দিতে হবে রে। আরে কেসটা, ওই পরীর গল্পটা কি তোর মনে আছে? হ্যাঁ বল, তোকে একটা গল্প শোনাই। এটা অনেক বছর আগের কথা। শোন, একটা পরী ছিল আর সে এক সময় খুবই গরিব ছিল রে। আর ও একটা শহরে থাকতো, আর সেই শহরে একজন পাগল লোক থাকতো। মানে সেও ন্যাড়া ছিল একদমই তোর মতো, কিন্তু আসলে খুবই চালাক ছিল। ওর কাছে টাকা ছিল না, কিন্তু স্বপ্ন দেখতো বড় লোক হওয়ার। আরে কেউ সাহায্য করুন, আমার পা ভাঙা গেছে। অনেক ধন্যবাদ। আমি তো কাজ করতে পারি না। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। কি দয়ালু আপনারা। চিকেন 2 পেঁয়াজা, চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে যান, নিয়ে যান। গরম গরম চিকেন। দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কিছু দরকার। অনেক টাকা আছে আমার কাছে। আরে আরে লোকজন বলছে ওই পাহাড়ের চূড়ায় এক গোলাপি পরী আছে। সে নাকি এমনি এমনি ঘুরে বেড়ায় আর উড়তেও পারে। ও এই পরী নিশ্চয়ই 10,000 বছর আগে গোলাপের কুড়ি থেকেই জন্ম নিয়েছিল। গোলাপি পরী? আরে আমি যদি ওকে খুঁজে বার করতে পারি তাহলে আমার জীবন তো দারুণ হবে। আর তারপরে সেই লোকটা পরীকে খুঁজতে বের হলো। গোলাপি পরী বাইরে এসো। সে খুঁজতেই থাকলো, কিন্তু সে কিছুই পেল না। তারপরে একদিন ওর মাথায় একটা বুদ্ধি এলো। আমি ওই পরীটারে খুঁজে পাইতাছি না কেন? আরে আমি তো নিরাশ হইয়া গেছি। আরে বাবারে, আরে বাবারে, আমার পা, আমার পা। এইটা তো হইতে পারে যে আমি অসুস্থতায় আছি দেখা ওই গোলাপি পরী আমার কাছে আইয়া আমারে সাহায্য করে। পরীকে কাছে পাওয়ার জন্য ওই লোকটা নকল বিষ খেলো আর একটা দড়িও রাখলো পরীকে ধরার জন্য। এত লোভী ছিল। আমি জানতাম যাদের মাথায় চুল কম তাদের বুদ্ধি বেশি।
এইখানে কেউ নাই। বাঁচাও আমায়, বাঁচাও। আমার ভয় লাগতেছে, হয়তো আমি কিছু বিষাক্ত জিনিস খাইছি, আমি এক্ষুনি মইরা যাব। এইবার তো চলে আয় গোলাপি পরি। সকাল হইয়া গেছে। আরে জঙ্গলের মধ্যে আমারে কে বাঁচাবে? আরে আরে ওরা তো খাইয়া নেবে আমারে। আরে আমি তোদের ব্রেকফাস্ট হতে চাই আরে না। অসহায় মানুষ, আমি গোলাপি পরি, আমি তোমায় এখানে বাঁচাতে এসেছি। ধন্যবাদ গোলাপি পরি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দেখলি তোরা, ওই টাকলার বুদ্ধি শেষ অবধি কাজে এলো। ওই পরি শেষ অবধি ওর কাছে এলো, বুঝতে পারলি তোরা? ওই পাগল ভিখারিটা চালাক, কিন্তু আমার থেকে ওর বুদ্ধি মোটেই কিছু বেশি একটা নেই। তবে পরি আমার ওর মতো ভাগ্যটা কেন নাই? গোলাপি পলি কি বিপদ আছে? ভালো করে মন দিয়ে শোন তোরা, গল্প এখনো বাকি। ওরা শহরে আবার ফিরে আসে। আমি যদি একবার ফুলটা পেয়ে যাই, তাহলে কালই আমি একটা বাড়ি কিনবো, তারপর গাড়ি। সবাই বুঝতে পারবে আমিও বড় লোক। লোকজন কি লোভী? সব তোমায় ঠকাতেই তাই। এটারে লোভী কয় না, এটারে ধান্দাও কয় না। একে ঠকানোই বলে, ঠকানো, ঠকানো। আমার মনে হচ্ছে ওকে কেউ বোঝাতেই পারবে না। আরে তোরা একটু শান্ত হ। ওই পরি খুবই বুদ্ধিমতী ছিল, আর যখনই অন্যমনস্ক হয়েছিল ওই পরি পালিয়ে গিয়েছিল, আরো পরীকে দেখতে পাইনি। গোলাপি পরি, গোলাপি পরি এখানেও নাই, এখানেও তো নাই। কোথায় যে যাইতে পারে? ও গোলাপি পরি, এই দেখো কোথায় যে চলে গেল। এই মারছে, ও আমার প্ল্যানটা জানতে পারলো না তো। এইখানেই কোথাও থাকবে। আরে আমি আর কিছু পারতাছি না। এই যে লোভী মানুষ, এই তো তুমি আইয়া গেছো, খারাই যাও। তুমি আমার, আমি তোমার তুমি আমায় কখনো ধরতে পারবে না। তুমি ভুল করছো। খুব ব্যথা করতেছে, তোমারে পালাতে দেওয়াটা খুব বড় অপরাধ হইবে। ঠিক আছে, তাই হোক। তারপরে ওই টাকলা পাগল লোকটা 3 দিন ধরে ওই পরীকে খুঁজেছিল, কিন্তু ওকেও পাইনি। গোলাপি পরি কি সারা মাস এইভাবে ছুটে যেতে পারে? হ্যাঁ, ওই পরি হলো জাদুর পরি। ও তোর আর আমার মতো কখনোই না। ওই পাগল লোকটা কখনো সুযোগই পায়নি, আর ওই লোকটা শেষে। লোভী মানুষ, তুমি এখনো কেন আমার পিছু করছো? আরে আমারে বাঁচাও, আমি সত্যি একজন অনাথ। আমি কোনোদিনও স্কুলে যাওয়ার সুযোগ পাই নাই, চিরকালই ভিক্ষা করে খাইতে হয়। আচ্ছা পরি, এই সারা পৃথিবীতে আমি সবচেয়ে বেশি গরিব। দেখো আমারে তুমি সাহায্য করো, আমার পকেটে কিছু টাকা দাও পরি। বলে কি ওকে সাহায্য করে দিল? কখনো টাকা পাইছে? ওই পরি ওই লোকটাকে অবশ্যই সাহায্য করত, কিন্তু পরি তার মাথার উপর থেকে একটা লাল রঙের ফল ছিঁড়ে আর সেটাকে সোনায় পরিবর্তন করে দেয়। ক্ষতি হয়েছে যে পলিটা ওই নোংলা টাকলুর হাতে ধরা পড়ে দেয়নি। অতটুকু সোনা দিয়ে কি হইবে? হ্যাঁ, আরে দাঁড়া, গল্প তো এখনো শেষ হয়নি। তারপরে ও সব থেকে দামি দামি খাবার অর্ডার করলো। সবচেয়ে দামি দামি খাবার এক্ষুনি টেবিলে লাগাও, আমার কাছে অনেক টাকা আছে। এই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, সব থেকে ভালো খাবার এটা। কি দারুণ খাবার। ঠিক আছে, খাচ্ছি। আম 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 আমি খাবারের দাম দিতাছি, আসল সোনা। আরে দারুণ সোনা এটা, দেখি চকচক করছে। আরে বাপরে, আসল সোনা, সচরাচর দেখা যায় না। আর সবকিছু খাওয়ার পরে ওই লোকটা সোনাটা বের করলো টাকা দেওয়ার জন্য, কিন্তু এই মারছে, এটা তো কোনো সোনাই নয়। গোলাপি পরি, কিন্তু হঠাৎ সেই সোনাগুলো ছোট ছোট বীজে পরিণত হলো, আর ওকে খুব মার খেতে হলো। আমার অত বড় সোনা হঠাৎ পাল্টাইয়া গেল কেন? পুরনো অভ্যেস সহজে ত্যাগ করা যায় না। গাছ না লাগালে তুমি ফল পাবে না। শুধুমাত্র পরিশ্রম এবং জ্ঞানের দ্বারাই তোমার ভাগ্য পরিবর্তন হবে। এই বীজ রোপণ করো। অলসতা তোমায় দুর্বল করে দেবে, তাই পরিশ্রম করো। আর তারপরে ওই লোকটাকে সব কথা বলার পরে ওই পরি হাওয়াতে অদৃশ্য হয়ে গেল। এবার কি বুঝতে পারলি তোরা? বাহ, মনে হচ্ছে গোলাপি পরীর কাছে জাদুর ছড়ি আছে। আমার তো মনে হয় এটা গল্প না, এটা সত্যি ঘটনা। বা ওরে খুঁজতে হইবে। দাদা, ওকে দেখ একবার, মনে হয় না কেতটা তোর গল্প শুনে কিছু শিখেছে। আমার তো মনে হচ্ছে আবার হয়তো ওকে কোনো গল্প শোনাতে হবে। তোর কি মনে হয়?
এই কেত্তা, এই গোলাপি পরীর ব্যাপারে আমি তোকে আরো একটা গল্প শোনাচ্ছি। কি অসাধারণ! তো আমি এক্ষুনি শুনবো, আর অপেক্ষা না। যত আমি শুনবো তত আমি শিখবো, আর সেই শেখা আমার কাজে লাগবে যখন আমি গোলাপি পরীর সাথে দেখা করতে যাবো। অনেক দিন আগে একটা গরিব ছোট্ট বাচ্চা ছিল। তার জীবনে দুঃখ ছাড়া কিছুই ছিল না। ও টাকলু আর দুর্বল ছিল। আমি যখন ছোট ছিলাম আমিও ছিলাম। মাঝখানে কথা বলবি না টাকলা। আমি স্কুলে গেলেই ভালো হইতো, আর এখন আমি একা একা গাছ কাটতে আছি। তুমি কোনো কাজের নাও, তোমাকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না। এখন যে কাজটা দিলাম সেটা করো। আচ্ছা স্যার। এইটা খুবই অন্যায়। ওর মালিক তো খুবই দুষ্ট লোক ছিল। বেচারা বাচ্চা, জীবনটা খুবই কষ্টের ছিল। আমি ওর জায়গায় থাকলে সোজা পালিয়ে যেতাম। আরে চাকরি গেলেও খাবেটা কি? ভাল্লুকরা স্বাধীনভাবে বাঁচতে পারে, কিন্তু মানুষদের বাঁচতে গেলে কাজ করতে হয়। তো যেটা আমি বলছিলাম, ওই বাচ্চাটা মুক্ত হওয়ার জন্য বুদ্ধি খাতে একটা উপায় বের করলো, আর তারপর কি পড়ে আছে? এটা ওই বাচ্চাটার ব্যাগ। ও এখনো পালাতে পারেনি। যাও খোঁজো ওকে। আচ্ছা মালিক। ও ধরো ওকে, ধরো। বাচ্চাটা যেন পালাতে না পারে। ধরো ওকে, কি? ও খাত থেকে পড়ে পালিয়ে গেছে? চলো সবাই। আচ্ছা মালিক। আমার পা। কে আপনি? আমায় ভয় পেও না খোকা। এইটুকুই? বাচ্চাটার কিছু হয়নি তো রে? গল্প এখনো শেষ হয়নি রে। পরের দিন বাচ্চাটা যখন ঘুম থেকে উঠলো, এইটা কি? আমি এত উপরে এলাম কি করে? আমার পায়ে তো কোনো ব্যথাই নাই। আমি তো বাচ্চা আছি। ভাবতে আসি আমার সাথে কি হয়েছিল। ওই দিকে গিয়ে দেখি তো। খুব খিদা পাইছে। হ্যাঁ, এই বিষয়ে আগে কেন ভাবি নাই? নাম 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 নাম। আরে স্যার আপনি? এটা কি করে হতে পারে যে তোমার কিছুই হয়নি? আমি তোমাকে ওখান থেকে পড়ে যেতে দেখেছি। তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমাকে সত্যি কথাটা বলে দাও। বলো। আমি একটা স্বপ্ন দেখছি। দেখলাম এক পরী হাওয়ায় বাইসে আমার কাছে আইলো। তারপর আর মনে নাই। তুমি একটা পরীর কথা বললে তাই না? আমি একজন পরীর কথা শুনেছি যে জঙ্গলে জখম মানুষদের সাহায্য করে। তুমি তার কথাই বলছো নিশ্চয়ই। তুমি যদি আমাকে ওই পরীর কাছে নিয়ে যাও, তোমাকে কোনো কাজও করতে হবে না, আর তোমাকে অনেক খাবার দেবো আমি। ভেবে দেখো, এটা তোমার জন্য ভালো হবে। উত্তর দাও আমাকে। কিছুতেই না, পরীরে ঠকামু না আমি। তুমি নিজেই নিজের পায়ে কুড়োল মারছো। যতক্ষণ না তুমি আমাকে বলবে এই পরী কোথায় আছে, তুমি ততক্ষণ এখানে বন্দী হয়ে থাকবে। আমারে বাইরে যাইতে দাও, যাইতে দাও, আমারে বাইরে যাইতে দাও।
আরে তুমি আইছো? পরি তুমি এখান দিয়ে যাও, নয়তো ওরা তোমারে দইরা ফেলবে। আমি বুঝেছি, চিন্তা করো না। এটা কি করে হইলো? আমরা এখানে কি করে এলাম? তোমাকে যারা বন্দি করে রেখেছিল তাদের থেকে দূরে এনেছি, তুমি স্বাধীন। সত্যি? কি ভালো তুমি। এটা তো আমার কাজ। এই নাও তোমার জন্য। বাহ, আরে পরি, হ্যাঁ খোকন সোনা, এটাকে কাজে লাগিয়ে তুমি স্কুলে যেতে পারবে। আশা করি তুমি ভালোভাবে পড়াশোনা করবে এবং বিদ্বান ও দয়ালু মানুষ হবে। মনে রেখো, তোমার ভাগ্য তুমি নিজেই বদলাতে পারো। পরি, তুমি যা চাও আমি তাই করুম। এই পরি তো কতটা দয়ালু আর কতটা ভালো মনের রে। আচ্ছা এই কেষ্টা, তুই কি এখনো ওই পরীকে ধরার চেষ্টা করছিস? বল কেষ্টা। আরে তোদের গল্প শুনে আমার মন ভালো হয়ে গেছে। দাদা, আমাদের লোকে কিছু বলাই উচিত হয়নি রে। ও এখনো কিছু বুঝতে পারেনি রে। চল চল, ওর উপরে নজর রাখি। হ্যাঁ ঠিক আছে। ও তো এইখানেও নাই। যেদিন আমি ওই পরিটারে খুঁজে পাবো আমি বড় লোক হইয়া যাবো। কাঠরিয়া কেষ্টারে আর জঙ্গলে কাঠ কাটতে হইবে না। গোলাপি পরি, কোথায় তুমি? আমারই ওরে খুঁজতেই হইবে। গোলাপি পরি, কোথায় তুমি? আরে তুমি আসো, কোথায় গোলাপি পরি? দাদা, আমাদের একটা উপায় বের করতে হবে, না হলে গোটা জঙ্গলটা নষ্ট করে দেবে, ভাবলে? আসলে ওর মাথার প্রতিটা কোনায় ওই গল্পই ঘুরছে। আমার মনে হয় না আমরা কিছু করতে পারবো। আমার মনে হয় না ও কোনো শিক্ষা নিয়েছে। আমাদের গল্প বলাটাই ওকে বৃথা হয়েছে রে। ওই গোলাপি পলি যদি এখানে থাকতো আমাদের সাহায্য করতো। বাজে বকিস না তো, এসব পরিফরি কিছুই হয় না। হ্যাঁ সত্যি রে পাগলা, তুই তো সত্যি মহান। তুই এরকম কেন বলতিস দাদা? দেখ এবার কি করি। সারা দিন পরিরে খুঁজে খুঁজে আমি হাঁপায়ে গেছি, কিন্তু খুঁজে পাই নাই। ওরা হয়তো আমাকে বোকা বানাচ্ছিল। হ্যালো কেষ্টা, আমরা দুজন হলাম সেই পরি। আমি কি চোখে ঠিক দেখতাছি? তোর কি মনে হয় ও আমাদের চিনতে পারবে? না, আমার তা মনে হচ্ছে না রে। অবশেষে আমি তোমারে খুঁজে পাইছি। গোলাপি পরি, তুমি আমারে সাহায্য করো। জীবন বলে আমার কিছু নাই, আমি খুবই গরিব। গোলাপি পরি, আমার স্যার খুবই পচা। আমারে যদি সোনা বা টাকা পয়সা দিতে পারো তাহলে আমার সাহায্য হয়। ও বুঝতেই পারিনি। আমাদের কাছে কোনো সোনা বা লুবি নেই রে, বুঝলি? কে? আচ্ছা খাড়াই যাও, আমি বোঝায় বলতাছি। তোমাদের কাছে 1000 বছরের পুরনো কোনো গোলাপ ফুল বা উপহার আছে? হ্যাঁ, তোকে কিছু আমরা দিতে পারি, কিন্তু তার আগে আমাদের সাহায্য করতে হবে। বুঝতে পেরেছিস তুই? আমি জানতাম না যে পরিরাও শর্ত দেয়। আমরা তো সব কথা শুনবো, কিন্তু আগে গাছ কাটা আর জঙ্গল পোড়ানো তোকে বন্ধ করতে হবে। কথা দে। হ্যাঁ সেটা তো ঠিকই, আমার তো জীবনে গাছ কাটতেও হইবে না। তারপর আমরা তোকে দেব 1000 বছরের পুরনো গোলাপ। আর মনে রাখিস, তুই তোর কথা লাগবি। এটার মধ্যে তো সেই রকম কোনো ব্যাপারই নাই। আরে এটা গোলাপি, শুধু দেখতে ওই রকম নয়, বুঝেছিস পাগলা? তুই যা চেয়েছিলি তা পেয়ে গেছিস, তাহলে এবার আমরা চলি। আরে খাড়াই যাও। গোলাপি পরি ওরে পাগলা নামে কেন ডাকলো? নিশ্চয়ই এটা একটা চক্রান্ত। তোমরা আমার বাসায় আসবা, আমার বাসায় বরফ ঠান্ডা মধু আছে। আরে এই পাগলা দাঁড়া বলছি। আরে যাস না। তুমি বলি, আমার মনে হয় না গোলাপি পলি মধু খায়, তাই জন্য আমার মনে হয় আমার দেওয়া উচিত। আচ্ছা বেরো এখান থেকে, হদল করতে ভালো। পালা তাড়াতাড়ি পাগলা। খাড়াই যা, খাড়াই যা। আমারে মিথ্যে কথা বলার সাহস কেমনে হয় তোদের? তোরা দুটাই খুব পোষা। আমরা কোনো মিথ্যে বলিনি, ওই গল্পটা সত্যি রে। তাহলে পরি কোথায় আছে? আমি কোথায় পাবো পরি রে? সেটা তো আগে বলা উচিত ছিল। তো পরির গল্পটা তো সত্যি রে।
এত রাতে আবার কে ফোন দেয়? আমি তোর বস রে কেষ্টা। গোলাপ কোথায় আমার? গোলাপ? আমার কাছে কোনো গোলাপ নাই। ও আচ্ছা স্যার শুনুন। কেষ্টা, এখানে আমি আছি আর ওখানে তুই আছিস, কিন্তু তোর চাকরি আর কোথাও নেই রে। এমন করে না স্যার।